সিপিএমের যুব সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান করল ইব্রাহিম মিয়া সহ 3 জন। শুক্রবার সকালে তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের বাড়ির অফিসে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি। এদিন দলবদলের পর তৃণমূল নেতৃত্ব বলেন, আগামীতে এলাকায় সিপিএমের আর কোনো অস্তিত্ব রইল না। ডিওয়াইএফআই নেতৃত্ব অবশ্য বলেন, দলের এলাকার সাংগঠনিক সভাপতি ইব্রাহিম মিয়াকে এর আগেও জোরপূর্বক পতাকা তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারও তাকে জোরপূর্বক দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, প্রতিনিয়ত বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান চলছে। এদিন সিপিএমের বামুনহাট এলাকায় সক্রিয় 3 কর্মী এবং যুব সংগঠনের দায়িত্ব থাকা ইব্রাহিম মিয়া সহ 3 জন তৃণমূলে যোগদান করল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। আগামীতে এলাকায় সিপিএম কিংবা যুব সংঘের কোনো অস্তিত্ব আর থাকলো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সিপিএম এর এরিয়া কমিটি থেকে তৃণমূলে যোগদান সফল হলেও সিপিএম এর এরিয়া কমিটি থেকে তৃণমূলে যোগদান সফল হলেও কি বলবেন? আজকে জয়েনিং তো প্রতিনিয়ত হচ্ছেই। তো আজকে 3 জন সিপিএম এর একদম সক্রিয় কর্মী, তার মধ্যে একজন ডিওয়াইএফআই এর সাংগঠনিক পদে ছিল, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের যতটা লাভ তার থেকে অনেক বেশি ক্ষতি হবে সিপিএম এর। কারণ এটা বামুনহাটে হাতে গোনা যে কয়েকজন সিপিএম এর কর্মী আছে, তাদের মধ্যে এই 3 জন অন্যতম। এখানে সিপিএম এর কথা বলার মতো এরাই মূলত লাখ লাগা থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে এরাই সামনের সারিতে থেকে করার চেষ্টা করত। তো আজকে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে সিপিএম এর অবশিষ্ট বলে আর তেমন কিছু থাকলো না। বলতে গেলে প্রায় বামুনহাট অঞ্চল থেকে সিপিএম লাখ লাগা থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে এরাই সামনের সারিতে থেকে করার চেষ্টা করত। তো আজকে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে সিপিএম এর অবশিষ্ট বলে আর তেমন কিছু থাকলো না। বলতে গেলে প্রায় বামুনহাট অঞ্চল থেকে সিপিএম প্রায় নিশ্চিহ্ন।